আর আজকে আমরা একটা বাইক নিয়ে ভিডিও করি। আচ্ছা বলেন দেখি এখান থেকে কোন বাইকটা তুলে ভিডিও করব। এটা কি মাওয়াজিপি? What's up guys, welcome to Bike Lover Bachelor, welcome to another new video. বাইকের মেলা বসছে এখানে, সবগুলা আমাদের ভাই ব্রাদারদেরই বাইক। আর এখানে একটা বাইকও স্টক নাই, প্রত্যেকটা বাইকে কিছু না কিছু আফটার মার্কেট লাগানো আছে। আমারটা বাদ দিলাম, ওটা জঘন্য, ছি হুস হুস। 4V-টাতে মনে হয় কিছু করা নাই, এটাতেও তেমন কিছু করা নাই। এটাতে সামনে কাউল লাগানো, এটাতে সামনে কাউল লাগানো, এই পালসারটাতেও এক্সস্ট লাগানো, এটাতেও ট্যাঙ্কে কাউল লাগানো, এটা দেখতে পারতেছেন। এটাতে পিছনে ব্যাক প্যানেল লাগানো আছে, এটাতে কিছু করা হয় নাই। এটা সিএম বাইকটা, এটাতেও কিছু করা হয় নাই স্টক, এটাতেও সামনে কাউল লাগানো, এটা স্টক। আর এটা গ্রাফিক্স করা, আর এটা ক্রেজির বাইক, ক্রেজির। আর আজকে আমরা একটা বাইক নিয়ে ভিডিও করি। আচ্ছা বলেন দেখি এখান থেকে কোন বাইকটা তুলে ভিডিও করব। আচ্ছা থাম্বনেলে আপনারা দেখেছেন আমি ভিডিওটা করতেছি সিয়াম ভাইয়ের বাইকের উপরে। তো সিয়াম ভাইয়ের বাইকের চাবিটা এখনো নেওয়া হয়নি, তো চলেন চাবিটা নিয়ে নিই। সিয়াম ব্রো, এটা হচ্ছে সিয়াম ভাইয়ের বাইকের চাবি। এটা হচ্ছে R15 ভার্সন 3 থাইল্যান্ড এডিশন। হেলমেটটা আগে একটু সাইড করে রাখতে হবে, হেলমেটটা ফেলে দিতে চাই না। আজকেও আপনাদেরকে দেখাবো এটার কাস্টমাইজেশন। আচ্ছা সিয়াম ভাইকে কি আপনারা চিনছেন? সিয়াম ভাই হচ্ছে সেই লোক যার একটা 13GP1 ছিল, যেটা ছিল দেশের সব থেকে লোডেড 13GP1। রোডে আসি না রেস ট্র্যাকে আসি। আর এই বাইকটাও কিছুদিনের মধ্যে বাংলাদেশের সব থেকে লোডেড R15 ভার্সন 3 হবে, ওয়েট করেন। এখন আপাতত অনেক কিছুই লোড করা আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, এখন এটা এখান থেকে বের করি। এক্সস্টও লাগানো আছে দাদা, এক্সস্টও লাগানো আছে, এক্সস্টও দেখাবো, আগে বের করে নেই। বাস, এর থেকে বেশি দূরে যাব না। তো এই হচ্ছে সিয়াম ভাইয়ের বাইক। আর সামনে থেকে শুরু করি। সামনে হেডল্যাম্পগুলোর মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার আর একটা হচ্ছে রেড। জ্বালায় দিই, এত দেখা যাইতেছে এখন। আর সামনে উইংলেট লাগানো আছে। বাইকটা পুরোটা নতুন করে কালার করা। আর এটা যদি দিনের বেলা দেখাতে পারতাম তাহলে কালারটা সুন্দর করে বুঝতে পারতেন আপনারা। আর এই যে কালারটা করানো হয়েছে বাইকে, এই কালারটার নাম হচ্ছে মেটালিক গ্রিন ব্ল্যাক। বেটার অ্যারোডাইনামিক্সের জন্য একটা বড় ভাইজার লাগানো হয়েছে। আর এখানে ভাইয়ার চ্যানেলের লোগো সিয়ামুল কবির, এটাও সম্ভবত সিয়াম ভাইয়ের নাম লেখা কোনো ভাষায়। সিয়াম ভাই বিভিন্ন ভাষায় তার বাইকে নাম লেখে থাকে। একটা মোটোজিপি স্টিকার, রিমগুলা কালার করা, ডিস্কটা চেঞ্জ করা। আর সামনের ডিস্কটা মেবি 320mm এর কিং ড্র্যাগের হোস পাইপ, মেড ইন থাইল্যান্ড। নিচের বেলি প্যান্টটাও চেঞ্জ করা, AHM PRO RACING Exhaust ফুল সিস্টেম। আর এখানে ফুটরেস্টগুলোও চেঞ্জ করা। পেছনে টেল টাইডি লাগানো, আর পেছনের সিটে একটা কাউল লাগানো আছে। সিট কাভারগুলো চেঞ্জ করা, আর এখানে ট্যাঙ্কটা চেঞ্জ করা। এতক্ষণ যে কয়টা জিনিসের কথা বলেছি প্রত্যেকটা জিনিসের প্রাইস নিচে লিখে দিয়েছি। আর এই সব প্রোডাক্ট যদি কারো প্রয়োজন পড়ে R15 ভার্সন 3 জন্য অথবা যে কোনো বাইকের জন্য, তাহলে আপনারা ড্রপ গিয়ার পেজে নক দিতে পারেন। ওইখান থেকে সিএম ভাই সব কিছু নিছে। চলুন বাইকটা স্টার্ট করি। ইন্ডিকেটার্সগুলো দেখাই। এটাতে তো হ্যাজার্ড আছে। তো এটা হচ্ছে এই পাশেরটা, যেগুলো আমার বাইকের পেছনে লাগানো। এটা এই পাশেরটা। আর পেছনের গুলা কই? পেছনের গুলা খুবই ছোট, নাম্বার প্লেটের পাশে, ভিজিবিলিটি ভালো এগুলার। আর এই কালারটা যদি দিনের বেলা দেখাইতে পারতাম আসলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেন। এই কালারটা সুন্দর চিকচিক করে, দেখতে খুব সুন্দর লাগে কালারটা। এটা আমি জানি না কোন ভাষায় লেখা, বাট কোয়াইট শিওর যে এটা সিয়াম ভাইয়ের নাম লেখা কোনো একটা ভাষায়। এটাও এটা কি মাওয়াজিপি? মোটোজিপির দিন শেষ, মাওয়াজিপিতে বাংলাদেশ। আমি ফার্স্টে ভাবছিলাম এটা মোটোজিপি স্টিকার হবে, পরে ভালো করে খেয়াল করে দেখি মাওয়াজিপি। আর স্প্রকেটগুলো মেবি স্টক আছে, শুধুমাত্র এই এক্সস্ট চেঞ্জ করে বাইকের টপ স্পিড এখন যায় 159 km/h। মানে R15 যে পর্যন্ত যায় এই পর্যন্ত। স্টক অবস্থায় 159-এর উপরে যাওয়ার কথা না। একটা বাইকে মেবি গেছিল 160 স্টক অবস্থায় ওই মাওয়ার ঢালে। আর এটা হচ্ছে আলাদা একটা মিটার যেখানে টাইম শো করে, ইঞ্জিন টেম্পারেচার শো করে এবং ব্যাটারি ভোল্টেজ শো করে। রিয়ার ভিউ মিররগুলো সহ চেঞ্জ করা, এগুলা ছোটোটা লাগানো অ্যারোডাইনামিক্সের জন্য। এগুলোতে কি পেছনে ভিউ পাওয়া যায়? বাহ, পেছনে ভিউ পাওয়া যায়, ভালো মতো পাওয়া যায়। এভাবে দেখলে পরে পেছনে ক্লিয়ার দেখা যায়। আর এখন চলুন স্টার্ট করি। এক্সস্ট
তো আমরা এখন আরো গভীর ইনফরমেশন জানার জন্য সিয়াম ভাইকে ধরে নিয়ে আসলাম। আর সিয়াম ভাই, আপাতত তো যে কয়টা জিনিস আছে লাগানো সবগুলোর কথাই বলছি, এখন আপাতত বলেন আপনার প্ল্যানের মধ্যে বাদ কি কি আছে আর কি কি করবেন? মধ্যে হচ্ছে আমি শুধুমাত্র ইঞ্জিনে হাত ধরবো, হ্যাঁ ইনশাআল্লাহ। শুধু এতটুকু টার্গেট আছে, 180 উঠবো ইনশাআল্লাহ। 180 উঠবে ইনশাআল্লাহ। লাস্ট 3 দিন আগে 159 মারছি, যদি চাও। হ্যাঁ আমি দেখেছি, এখনো তো ইসিউ টিসিউ চেঞ্জ করা হয়নি, সব স্টক। আচ্ছা, বাইরের তো এক্সটার্নাল যে মডিফিকেশনগুলো এগুলো তো সব দেখা যাইতেছে, ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ করা আছে? দেখা যাচ্ছে না এরকম জিনিসের মধ্যে, শুধুমাত্র প্লাগটাই চেঞ্জ করছি, আর কোনো কিছু চেঞ্জ। প্লাগ কোনটা ইউজ করতেছেন? প্লাগ আমি ব্রিক্সের প্লাগ। ও আচ্ছা, এগুলো সব ড্রপ গিয়ার পেজে পাওয়া যাবে তো? ওকে ঠিক আছে। আর আর আরেকটা জিনিস, এটা কি কোনো একটা ভাষায় আপনার নাম লেখা না? থাই ভাষায়। ও থাই ভাষায়। আচ্ছা, এটা থাই ভাষায় সিয়াম ভাইয়ের নাম লেখা। আমি যেটা বলতেছিলাম, সিয়াম ভাইয়ের এই জিনিসগুলো ভালো লাগে। এর আগে 13তেও ওই 2-3 ভাষায় লেখা ছিল। এখন চলেন হালকা ছোট্ট একটা রাউন্ড মেরে আসি, এক্সস্টের সাউন্ড শুনে আসি। বাট কথা হচ্ছে, এটা হাইলি সিকিউরিটিওয়ালা এরিয়া, এখানে খুব জোরে বাইক রাইড করা যাবে না এক্সস্ট থাকার পরেও। মানে এক্সস্টের জন্য আর কি, খুব জোরে রাইড করা যাবে না। আমরা আস্তে করে এখান থেকে একটা রাউন্ড মেরে আসবো। এই রোডটা যদিও দেখে মনে হয় যে খুব সুন্দর রোড, মানে টানাটানি করা রোড, বাট এই রোডটা রিস্কি। কালকে রাত্রেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। না আমি সত্যি কথা বলতেছি, কালকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পা ভাঙছে কিনা শিওর না, বাট পায়ে ফ্র্যাকচার হয়েছে শুনলাম। আমাদের পরিচিত একজন এখানে বাইকটা রেখে দেয়। এখন আমরা আশেপাশে কোনো দিকে যাব ঘুরতে, আপনাদেরকে শুধুমাত্র কাস্টমাইজেশনগুলো দেখাইলাম যে কি কি করা হয়েছে আর প্রাইস কীরকম পড়ে। যেমনটা বলেছি এর আগে আপনাদেরকে যে R15 হচ্ছে এরকম একটা বাইক যেটার জন্য হাজার হাজার কাস্টমাইজেশনের পার্টস পাওয়া যায়। এটা আপনি যদি খুঁজেন সিবিআর এর জন্য এত পার্টস পাওয়া যাবে না, GSX-R এর জন্য এত পার্টস পাওয়া যাবে না, বাট V3 এর জন্য এত আফটার মার্কেট পার্টস আছে যে আপনি গুনে শেষ করতে পারবেন না। তো সবগুলোরই প্রাইস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। আর কারো যদি কোনো পার্টস দরকার পড়ে তাহলে ড্রপ গিয়ার পেজ থেকে নিতে পারেন। So that's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.